আমি এখন বিলোনিয়া স্থলবন্দরের একেবারেই সন্নিকটে, একটু পরেই বিলোনিয়া স্থলবন্দরে আমি প্রবেশ করব। তো রাস্তার রেটিংটা একটু দিয়ে দিই, সেটা হচ্ছে এই যে একেবারে ছাগলনাইয়া থেকে শুরু করে এই বিলোনিয়া স্থলবন্দর পর্যন্ত যে রাস্তাটা, এটা মোটামুটি ভালো, 10-এর মধ্যে মোটামুটি 7 দেওয়া যায়। একটা বিষয় আমাকে একটু প্যারা দিয়েছে, সেটা হচ্ছে এই রাস্তায় স্পিড ব্রেকার খুব বেশি, ছোট ছোট কিছু স্পিড ব্রেকার রয়েছে। এই স্পিড এগুলোর জন্য আসলে খুব ফ্লুয়েন্টভাবে বাইক রাইড করা যায় না। এই যে আরেকটা স্পিড ব্রেকার বলতেই পার হলাম। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে এই রাস্তায় আবার কার্পেটিং করার সময় মনে হয় চলে এসেছে। বিভিন্ন জায়গায় কার্পেটিংগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা আগের থেকে একটু মলিন হয়ে গেছে। তো সুতরাং মোটামুটি ভালোই বলা চলে। যাই হোক, আমরা এই যে বাঁয়ে প্রবেশ করলাম, অর্থাৎ আমরা বিলোনিয়া স্থলবন্দরের একেবারেই কাছাকাছি চলে এসেছি, বা বিলোনিয়া স্থলবন্দরের একেবারেই নিকটেই আমরা চলে এসেছি। এই বিলোনিয়া স্থলবন্দর, এটা অনেক আগের থেকেই এখানে একটা স্থলবন্দর রয়েছে। তবে আগে যেভাবে ছিল সেটাকে আবার নব উদ্যমে 2023 সালের দিকে নব উদ্যমে এটাকে আবার শুরু করা হয়েছে, নতুন কিছু বিষয় সংযুক্ত করা হয়েছে। এমনিতে বিলোনিয়া সীমান্ত এটা অনেক আগের থেকেই সুপরিচিত। চলে এসেছি আমরা এই স্থলবন্দর অঞ্চলে। এই যে ফেনী থেকে আমরা দেখতাম একসময় ট্রেন ছাড়তো বিলোনিয়া পর্যন্ত, এবং ভারতের সাথে একটা যোগাযোগ, এই সীমান্তবর্তী যোগাযোগ অনেক আগে থেকেই কিন্তু এখানে ছিল। যাই হোক, আমি মোটরসাইকেলটি একটু রাখি, মোটরসাইকেলটি রেখে এখান থেকে একটু নামবো, নেমে একটু ঘুরে দেখার চেষ্টা করব এই অঞ্চলে, বা এই অংশটা কেমন এখন একটু দেখি। অনেক আসলে পর্যটক দেখতে পাচ্ছি আমি, অনেক লোক এখানে, লোক সমাগম এখানে দেখা যাচ্ছে। এই যে এখানে লেখা আছে বিলোনিয়া স্থলবন্দর, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, নৌপরিবহন মন্ত্রণালয়। আচ্ছা, স্থলবন্দর কর্তৃপক্ষ আবার নৌপরিবহন মন্ত্রণালয়। যাই হোক, সরকারের যে সংশ্লিষ্ট যে দপ্তরগুলো রয়েছে, এই দপ্তরগুলো এখানে সংশ্লিষ্ট রয়েছে, তাদের নাম এখানে দেওয়া হয়েছে। আর এখানে এই যে দেখা যাচ্ছে কিছু এখানে কিন্তু ভাস্কর্য তৈরি করা হয়েছে। এগুলো আমাদের মুক্তিযোদ্ধা বা এই এলাকার যারা বীর সেনানী ছিলেন তাদের, এটা একটা ভালো উদ্যোগ। বিভিন্ন জায়গায় যে বেশ মোটরসাইকেল দেখা যাচ্ছে, এখানে অনেকে মোটরসাইকেল নিয়ে এখানে এসেছেন। আমি যেহেতু পরন্ত বিকালে এখানে এসেছি, কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে, এই সময়ে অনেকেই ঘুরতে আসেন। এরপর এখানে দেখতে পাচ্ছি স্থল কাস্টমস স্টেশন। যাই হোক, আর এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ পুলিশ ইমিগ্রেশনের যে অফিস, অর্থাৎ স্থলবন্দরের যে সুযোগ সুবিধা, এগুলো মোটামুটি সব এখানে আছে। আর মোটামুটি একটা পর্যটন স্থলে এটা পরিণত হয়েছে বলে বলা যায়। এটা একটা ভালো দিক, পর্যটন স্থলে পরিণত হওয়া। কারণ আমাদের এই যে বর্তমানে যে শহরগুলো, এগুলো আসলে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বিজিবি চেকপোস্ট। বর্তমানে আমাদের যে শহরগুলো, এগুলো অনেকটা ইটকাট পাথরের শহরে পরিণত হয়েছে। এই ইটকাট পাথরের শহরের থেকে আমাদের নগরবাসী তারা একটু মুক্তি চায়, তারা একটু ঘুরে বেড়ানোর মতো জায়গা চায়। তো এই জায়গাটি ওই ধরনের একটা জায়গায় পরিণত হয়েছে। এই পাশে হচ্ছে বাংলাদেশ, আর ওই যে ওই পাশে যেটা দেখা যাচ্ছে, ওই পাশে যে রেলিংটা দেখা যাচ্ছে, ওই রেলিংয়ের ওই প্রান্তে হচ্ছে ভারত। এখানে বাংলাদেশেরও আমরা একটা ফ্ল্যাগ দেখতে পাচ্ছি। এই যে এখানে একটু ক্লিয়ার দেখুন আপনারা, এই যে 2জন মহিলা এবং 2জন পুরুষ, তারা যে রেলিং বা যে গেটটা ধরে রয়েছে, ওটা হচ্ছে মূলত তারা হচ্ছে ভারতীয় বা ভারতের অংশের। ওখানে কিছু রাইডারও আমরা দেখতে পাচ্ছি। এদিকে যেমন অনেকে ঘুরতে আসেন, ওখানে হয়তো অনেকে ঘুরতে আসেন, অর্থাৎ মোটামুটি একটা পর্যটনের স্থানে এটা পরিণত হয়েছে। তো যাই হোক, সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে, আরেকটা দিন শেষ হচ্ছে, সূর্য বিদায় নিচ্ছে আমাদের কাছ থেকে। আমিও আজকে বিদায় নিচ্ছি সেই ছাগলনাইয়া থেকে। এখানে এসে আমার যাত্রা শেষ করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে।